ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা তুলতে না পেরে চরম অর্থ সংকটে কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। সাথে লবণের দাম ও শ্রমিকের মজুরি বাড়ায় এবছর চামড়া কেনাবেচা নিয়ে শঙ্কায় আছেন তারা। ব্যবসায়ীদের সহায়তার পাশাপাশি চামড়া পাচার রোধে নজরদারির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। মাহতাবুদ্দিন লালনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এবার সরকার ঢাকার বাইরে প্রতি বর্গ ফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করেছে ৫৭ থেকে ৬২ টাকা, আর ছাগলের চামড়া ২৫ থেকে ৩০ টাকা। এ দাম নিয়ে খুশি নন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, লবণের দাম ও শ্রমিকের মজুরি বাড়ায় খরচ বেড়েছে বহুগুণ, সেই তুলনায় বাড়েনি চামড়ার দাম। সরকার যদি আমাদের কাছ থেকে চামড়াটা নিত, আমরা সবচেয়ে বেশি লাভবান হতাম। আমরা এই রেটে কিনতে পারও না, আবার দেখা যাচ্ছে সরকারের কাছে ট্যানারি মালিকদের কাছে বেচতেও পারি না। কোনো কোম্পানির নাম ঘোষণা করা হয়নি যে আমরা কোন কোম্পানির কাছে বেচবো, এই দামে আমরা কোন কোম্পানি নেবে, এরকম কোনো ঘোষণা নাই। এদিকে দীর্ঘদিন ধরে ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ায় চরম অর্থ সংকটে পড়েছেন চামড়ার আড়তদাররা। আসলে সারা বছর লেনদেনের পরে আমরা হচ্ছে যে টাকাটা কুরবানির পরের কুরবানির আগে যে টাকাটা আমরা পাওয়া উচিত, আসলে আমরা সেভাবে টাকা পাই না। আমাদের বকেয়া ঋণ যে টাকা আমরা পাবো সে টাকাটা আমাদের দেয় না। তবে চামড়া সংরক্ষণ ও ক্রয় বিক্রয়ে ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। সরকারের যতটুকু সহায়তা প্রয়োজন আমরা সেভাবে সোচ্চার আছি এবং সকল দপ্তরের সাথে এই বিষয়ে আমরা কোঅর্ডিনেট করে কাজ করছি। এইবার যেই মেজার নেওয়া হয়েছে, আশা করি কুষ্টিয়ার দৌলতপুরের এদিক দিয়ে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা আসলে নাই। অন্যান্য যে কোনো বারের তুলনায় এবার টহল বৃদ্ধি করেছি। চামড়া শিল্পের সুদিন ফেরাতে এই খাতের চলমান সংকট রোধের দাবি ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।